সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাজনীতির সর্বশেষ আপডেট খবর। রাজনীতিবিদ ক্ষমতায় না থাকলে দেশের উন্নতি হয় না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানাবো সরকারের বিষয়ে অনেকের সুর পাল্টে গেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে জানাবো মহা দুর্নীতির কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা, বললেন রিজভী। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। হজ যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যেন না হতে পারে সেটাই ছিল চক্রান্ত। কিন্তু কোনো রাজনীতিবিদ যদি ক্ষমতায় না থাকে দেশের উন্নতি হতে পারে না, এটাই প্রমাণিত সত্য। রোববার কোটালীপাড়ায় আওয়ামী লীগের শুভেচ্ছা ও মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। 7 জানুয়ারির নির্বাচন জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, নির্বাচন বানচালের বিএনপি সমস্ত ষড়যন্ত্র জনগণ ভোট দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। বিএনপি যত বারবার নির্বাচন বানচাল করতে চেয়েছে তত বারবার জনগণ জবাব দিয়ে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে 21% ভোট পড়েছিল। তখন নাতে ক্ষত নিয়ে তাদের বিদায় নিতে হয়েছিল। যারা গণতন্ত্রের বোঝে না তারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে যোগ করে শেখ হাসিনা। তিনি বলেন, 2008 সালের নির্বাচন শোচনীয় পরাজয়ের পর থেকে বিএনপি লুটপাট, দুঃশাসন, সশস্ত্র জঙ্গিবাদের কারণে তাদের উপর মানুষ ছিল ভীতিশ্রদ্ধ, আস্থাহীন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের সময়গুলোতে বিএনপি ডাকা হরতাল, অবরোধ অনেক মানুষ প্রাণহানি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে টেনে সরকার প্রধান বলেন, যারা আগুন দিয়ে মানুষ মেরেছে তাদের ছাড় নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হুকুমদাতা সহ আগুন সরাসরি খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন করতে না পারে। পঞ্চমবার প্রধানমন্ত্রী হয়ে প্রথম সরকারি সফরে শনিবার গোপালগঞ্জে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্রোতের বিদ্যুৎ পুষ্পবধূক অপূর্ণ বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 75 এর 15 আগস্ট শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রোহের মাগফিরাত কামনায় বিষয়ে দোয়া ও মোনাজাত অংশ নেন। পরে দুপুরে নবগঠিত মন্ত্রী পরিষদ সদস্যের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিস্রোতের বিদ্যুৎ পুষ্পবোধক অপূর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবারে জানাবো নতুন সরকারের উপর দেশি বিদেশি চাপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী মাথা উঁচু করে কথা বলে সরকারের বিষয়ে অনেকের সুর পাল্টে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পেয়ে টানা 4বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় টানা 3য়বারের মতো মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে রোববার সচিবালয় দপ্তরে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে মন্ত্রণালয় ফটকে তাকে হাউস গার্ড দেয় পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ ও দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে না, কারোর সঙ্গে কথা বলেন না। বাংলাদেশকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই মাথা উঁচু করে কথা বলেন, যে কারণে দেশি বিদেশি চাপ তার কাছে কোনোই চাপ নয়। সরকারের বিষয়ে অনেকের সুর পাল্টে যাচ্ছে বলেই মন্তব্য করেন তিনি। একই দিনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আসবে আমরা জানি। এখন বিদেশিরা নানা ধরনের চাপ আসবে, দেশের অর্থনীতিতে বিভিন্ন করা ষড়যন্ত্র আছে, এগুলো ভয় পেলেও চলবে না, সাহস করে রাখতে হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য জানতে চায় সাংবাদিকরা। তিনি বলেন, এ বিষয়ে সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলেছেন যথাযথই বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিক্ষোভতার সঙ্গে দক্ষতা পঙ্গা দিয়ে সবকিছু মোকাবেলা করে যাচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন যারা অনেকেই
ধরনের বলেছেন, যাদের স্বরূপ আবারও পাল্টে যাচ্ছে। একটু করে তারা ভিন্ন সুরে কথা বলছেন। এসবই হচ্ছে প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা, তার দূরদর্শী সিদ্ধান্তই এসব মূল কারণ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা 2014 ও 2015 সালে 2 বছর অগ্নিসহস্রের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যারা দেশকে একটি বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে অগ্নিসহস্র করেছে, এটা নতুন কিছু নাই। জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। এসব মোকাবেলায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতাভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, সাস্টেইনেবল সিকিউরিটি দিয়ে পারলে সাস্টেইনেবল পিস আমরা দিতে পারবো। সবাই বলেছেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে হলে সাস্টেইনেবল পিস দিতে হবে। বিভিন্ন সংস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ফায়ার সার্ভিস অনেকই উন্নত হয়েছে। অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত ফায়ার সার্ভিস ঘটনার সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে। কারিগরগুলোতে অনেক সমস্যা ছিল, সেগুলো অনেকগুলো সমাধান করে ঢেলে সাজানো হয়েছে। এগুলো সবগুলো সুনিয়ন্ত্রিত। এবারে জানাবো, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মহা দুর্নীতি এবং অর্থ সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে বলে মন্তব্য করেছেন। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ইউক্রেন যুদ্ধসহ সরকারের বলা কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশের দ্রব্যের মূল্য বাড়েনি, কারণ মানুষ সব অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসক কায়েম করে উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশের মহাসমরের দুর্নীতি আর লুটপাট চলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, সরকারি দলীয় লোকেরা সমস্ত ব্যাংক লুট নিয়েছে। মন্ত্রী দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সব পণ্যের মূল্য এখন আকাশচুম্বী। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে যাচ্ছে। 1 কেজি চালের দাম 1 কেজি আলু কেনা যায় না, সব কিছুর দাম বেশি। পেঁয়াজ, কাঁচামরিচ আকাশ স্পর্শ করেছে। সরকারের মহা দুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণে অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পরে বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র করেছে। সরকার যাতে ক্ষমতায় না থাকতে পারে সেই জন্য বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসা শুরু করেছে। তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যান হয়ে এখন আপনারা ষড়যন্ত্রের তথ্য খুঁজছেন। 7ই জানুয়ারি জনগণ আমাদের চূড়ান্তভাবে লাল কার্ড দেখিয়েছে। রুহুল কবির রিজভী বলেন, একদলীয় একতরফা ভুয়া নির্বাচন ভোটাররা যায়নি। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদারদস্তি সিল মেরেছে। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও আমাদের উন্নয়ন অংশীদারি দেশগুলো তামাশার নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন। রিজভী আরও বলেন, গুম, খুন, সাধারণ মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে একতরফা নির্বাচন আয়োজন করলেও জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভুয়া ভোট বর্জন করেছে। নির্বাচনের পর কৃত্রিম আনন্দ ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও আপনাদের মনে শান্তি নেই। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব। হজ ও উমরা পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য এ বিমান পরিষেবা চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার। উড়ন্ত ট্যাক্সির পরিকল্পনাকে সামনে রেখে 100টি লিলিয়াম জেট কেনার চুক্তি করে সৌদি আরবের এয়ারলাইন্স সাউদিয়া জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইভিএল বিমান কিনবে সংস্থাটি। খবর গালফ নিউজ। এই উড়ন্ত ট্যাক্সি পরিষেবা জেদ্দা থেকে মক্কার হাজিদের পরিবহন করা হবে বলে সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে। সাউদিয়া গ্রুপের কর্পোরেট কমিউনিকেশন পরিচালনা আবদুল্লাহ আল শাহরানি জানান, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে গ্রাউন্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্যান্য পবিত্র স্থানগুলোর মধ্যে উমরা পালনকারীদের যাতায়াত বিদ্যুৎ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইভিটিওএল এয়ার ট্যাক্স সর্বোচ্চ 6 জন যাত্রী বহন করতে পারবে, তবে ঠিক কবে থেকে পরিষেবা চালু হবে নিশ্চিত করে কিছু জানা যায়নি। সাউদিয়া গ্রুপ।